নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অষ্টসিদ্ধি কি এবং অষ্টসিদ্ধির কার্যকলাপ। অষ্টসিদ্ধি আর অষ্টযুগকে মানুষ কিন্তু গুড়িয়ে ফেলে। তারা মনে করে দুটি জিনিস একই, কিন্তু এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা। তো চলুন আজকের ভিডিওতে অষ্টসিদ্ধির বিষয়ে আলোচনা করব। অষ্টসিদ্ধি মানে 8 প্রকার সিদ্ধি। ব্রহ্মলোকের বা ধ্রুবলোকের অধিবাসীরা তারা প্রত্যেকেই অষ্টসিদ্ধি লাভ করেছে। যারা অষ্টসিদ্ধি লাভ করেছেন তারা ব্রহ্মলোক ও গোলকে বাস করেন। এই অষ্টসিদ্ধির কার্যকলাপ পেতে হলে মানুষ বিভ্রান্ত হয়। মানুষ অনেক সময় ভুল পথে পরিচালিত হয়। তারা ভুল ধারণা করেন, যেমন কেউ আকাশমার্গে চলাফেরা করতে পারে বা জলে চলতে পারে, কোনো জিনিস চাইলে প্রকট করতে পারে, এটি হলো তাদের সিদ্ধি। এরকমও মানুষ প্রকট করতে পারে, যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, বাবা লোকনাথ ব্রহ্মচারী। এইসব সিদ্ধি অর্জন করার কারণে মানুষ তাদেরকে ভগবান বলে। আসলে এটা তাদের অষ্টসিদ্ধি, যেটা তারা তপস্যা দ্বারা সিদ্ধ করেছে এবং এই শক্তিগুলিকে মানুষ দেখেছে। এটা হচ্ছে জড়বিদ্যা। বড় বিদ্যা হচ্ছে তাদের ভগবানের ভক্তি, যেটা তাদেরকে মুক্তির পথে উন্নত করে, যেটা তাদেরকে গোলকধামে নিয়ে যাবে। অষ্টসিদ্ধি হচ্ছে প্রথমে অনিমা, লবিমা, প্রাপ্তি, গরিমা, ঈশিতা, বসিতা, প্রাকাম্য এবং কাম বসিতা। এটি হলো 8টি অষ্টসিদ্ধি। অনিমা শক্তির দ্বারা যোগী তার শরীরকে ক্ষুদ্র করে আবার বৃহৎ থেকে বৃহৎ করতে পারে। লঘিমা শক্তির দ্বারা যোগী চাইলে আকাশে উড়ে যেতে পারে, অর্থাৎ তার শরীরকে এত হালকা করতে পারে যে সে উড়তে পারে, জলের উপর চলতে পারে। তিনি সূর্যের কিরণ ধরে সূর্যলোকে পৌঁছাতে পারেন, তিনি চন্দ্রলোকেও পৌঁছাতে পারেন। এটা অনিমা শক্তির কাজ। প্রাপ্তি হলো যে কোনো জায়গায় বসে যে কোনো জিনিস আনতে পারা বা যে কোনো জিনিসকে যে কোনো জায়গা থেকে নিয়ে আনতে পারা, এটি হলো প্রাপ্তি। গরিমা শক্তির দ্বারা নিজের শরীরকে এত ভারী করতে পারা যায় যে কেউ চাইলেও তাকে নাড়তে পারবে না। ঈশিতা শক্তির কাজ হচ্ছে যে কোনো অদ্ভুত জিনিস প্রকট করতে পারে, মানুষকে আশ্চর্য করে দিতে পারে। বসিতা শক্তির কাজ হচ্ছে জড় বস্তুকে তার আয়ত্তে আনতে পারা, যেমন একজন জাদুঘর এক জায়গা থেকে দূরের জড় বস্তুকে কন্ট্রোল করেছে, তাকে নাড়ছেন হাত না লাগিয়ে, তার ইশারায় সেই জড় বস্তু কন্ট্রোল হচ্ছে। এইরকম সিদ্ধিকে বলা হয় বসিতা সিদ্ধি। প্রাকাম্য সিদ্ধির কাজ হচ্ছে যোগী যে কোনো কিছু সিদ্ধি করতে পারে, যেমন যে কোনো জিনিস 1 নিমিষের মধ্যে করতে পারে। সফলতা আনা প্রাকাম্য সিদ্ধির কাজ। কাম বসিতা সিদ্ধির কাজ হচ্ছে তিনি তার রূপকে পরিবর্তন করে যে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে বা হুবহু মানুষের রূপ নিতে পারে, অর্থাৎ রূপ পরিবর্তন করতে পারে। এই হচ্ছে অষ্টসিদ্ধি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।